এখন আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব। তো কিওয়ার্ড কি এই বিষয়ে আমরা আইডিয়া পেয়েছি, এই বিষয় সম্পর্কে আমরা জানি যে যা লিখে আমরা সার্চ করি সার্চ ইঞ্জিনে ওটাই কিওয়ার্ড। আপনি যা লিখে সার্চ করবেন সেটাই একটা কিওয়ার্ড। এবং আপনি যখন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, মানে কিওয়ার্ড রিসার্চ করবেন, এসইওর কাজ করবেন, কন্টেন্ট ক্রিয়েশন করবেন, তখন খেয়াল করবেন যে এই পৃথিবীতে বা কি বলবো যে এই দুনিয়াতে কত ধরনের কিওয়ার্ড আছে। প্রত্যেকটা মানে টপিক, প্রত্যেকটা নিশ, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কিওয়ার্ড আমরা দেখি। আচ্ছা, আর যেহেতু কিওয়ার্ড আমরা জানি, তাহলে কিওয়ার্ড রিসার্চটা কী জিনিস হবে? কিওয়ার্ড তো আমরা জানি, তাহলে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে কিওয়ার্ডগুলো খুঁজে বের করার যে একটা প্রসেস, সেটাকেই কিওয়ার্ড রিসার্চ বলা হয়। এখন কিভাবে আবার খুঁজে পাবো আমরা, তাই না? বিষয় তো এইটাই, তাই না? এখানে বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস অফ ডিসকভারিং ভ্যালুয়েবল সার্চ কোয়েরিজ দ্যাট ইয়োর টার্গেট কাস্টমার্স টাইপ ইন্টু সার্চ ইঞ্জিনস লাইক গুগল টু লুক ফর প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড ইনফরমেশন। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা প্রসেস বা একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, আমরা হচ্ছে ভ্যালুয়েবল সার্চ কোয়েরিগুলো খুঁজে বের করি। সার্চ কোয়েরি মানে ওই কিওয়ার্ডগুলো দ্যাট ইয়োর টার্গেট কাস্টমার টাইপ ইন্টু সার্চ ইঞ্জিন, মানে যে কিওয়ার্ডগুলো বা যে সার্চ কোয়েরিগুলো আমাদের টার্গেট কাস্টমাররা সার্চ ইঞ্জিনে সার্চ করছে, সেটা কিসের জন্য? কোনো প্রোডাক্টের জন্য, কোনো সার্ভিসের জন্য বা ইনফরমেশনের জন্য। যেমন আমি যদি হচ্ছে যে একজন ইউজার হই বা টার্গেট, মানে আমি যদি একজন কাস্টমার হই, আমি যদি ল্যাপটপ কিনতে চাই, সেক্ষেত্রে আমি এটা লিখে সার্চ করলাম। এখানে আমি আমার যেটা প্রয়োজন ওটা লিখেই সার্চ করতে পারি। নর্মালি যেটা সার্চ করা হয় সবচেয়ে বেশি, কোনো প্রোডাক্টের জন্য আমরা কোনো কিছু সার্চ করি, বা সার্ভিসের জন্য বা ইনফরমেশনের জন্য, আমরা কিন্তু এগুলোর জন্যই সার্চ ইঞ্জিনে আসি। তাহলে কিওয়ার্ড মানেই হচ্ছে কি, তাহলে যে কোন কোন মূল্যবান বা গুরুত্বপূর্ণ সার্চ কোয়েরি আমাদের টার্গেট কাস্টমাররা লিখে কোনো কিছু খুঁজছে, মানে কোনো প্রোডাক্ট খুঁজতে পারে, কোনো সার্ভিস খুঁজতে পারে, কোনো ইনফরমেশনও তারা খুঁজতে পারে। ওকে, এখন আমরা জানবো যে কিভাবে আমরা কিওয়ার্ডের আইডিয়া খুঁজে পাবো। হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়া, মানে কিওয়ার্ড রিসার্চ তো আমরা করবো বা কিওয়ার্ড সম্পর্কে আমরা জানছি, তো আমরা কিওয়ার্ডের আইডিয়া কিভাবে পাবো, যে কিওয়ার্ড আসলে কোনটা আমাদের দরকার, কোনটা নিলে ভালো হবে। প্রথমে আমরা যেটা করব, সেলফ সার্চ বা ব্রেইন স্ট্রম সিড কিওয়ার্ডস। সেলফ সার্চ মানে নিজে নিজে খোঁজা বা নিজে নিজে ভেবে সার্চ করা, খোঁজা। ব্রেইন স্ট্রম মানে হচ্ছে মানে হচ্ছে মাথা খাটিয়ে বের করা। আর সিড কিওয়ার্ড মানে হচ্ছে মূল কিওয়ার্ড, মানে ছোট্ট বা মেইন কিওয়ার্ড আর কি, হ্যাঁ, প্রাইমারি কিওয়ার্ড আর কি। সিড কিওয়ার্ড যেটাকে একেবারে যেটাকে বলে যে এই যে এইরকম আর কি, সিড কিওয়ার্ড হবে এই যে ল্যাপটপ প্রাইস বা লো ল্যাপটপ প্রাইস, মানে লো প্রাইস ল্যাপটপ, এইগুলো সিড মূল কিওয়ার্ড, হ্যাঁ। আর যখন কিওয়ার্ডটা বড় হয়ে যায় তখন এটাকে কি বলে, তখন ওইটাকে লং টেল কিওয়ার্ড বলে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, ফার্স্টে সেলফ সার্চ করব, মাথা খাটাবো সিড কিওয়ার্ড কী হতে পারে এরকম। যেমন আমাদের যদি মানে আমরা যদি কফি মেকিং ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি সেল করি, তাহলে আমাদের কিওয়ার্ড এমন হতে পারে, কফি হতে পারে, ক্যাপুচিনো হতে পারে, ফ্রেঞ্চ প্রেস হতে পারে, নেসপ্রেসো হতে পারে, ইত্যাদি, হ্যাঁ। যেমন এই যে এখানে যদি আমি একটু ল্যাপটপ লিখি, এই যে ল্যাপটপ, ল্যাপটপ ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ লো প্রাইস, ল্যাপটপ প্রাইস ইন বিডি, এরকম টাইপের বিষয়। ওকে, সো আরও কিছু বিষয় আমরা দেখব, এখানে আরও কিছু করতে হবে আমাদের কাজকর্ম। সেটা হচ্ছে যে ব্রেইন স্ট্রম সিড কিওয়ার্ড তো বলেইছি, মাথা খাটাবো আমরা। তারপরে হোয়াট কিওয়ার্ডস ইওর কম্পিটিটর র্যাঙ্ক ফর, কোন কিওয়ার্ডের জন্য আমাদের কম্পিটিটররা র্যাঙ্ক করেছে, এটাও আমরা দেখি। ইউজ কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ডের আইডিয়া পাওয়ার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করতে পারি। আমাদের যে টপিক আছে, আমাদের যে নিশ আছে, যে বিষয় আছে, ওটা আমরা স্টাডি করলে অনেক কিওয়ার্ডের আইডিয়া আমরা পাই।
আচ্ছা, দেন কিওয়ার্ড রিসার্চের কিছু বেসিক্স সম্পর্কে এখন আমরা জানবো যে কিওয়ার্ড রিসার্চ করতে হলে কোন বিষয়টা আপনার মাস্ট লাগবেই লাগবে আর কি। হ্যাঁ, ফার্স্টে মান্থলি সার্চ ভলিউম, যে একটা কিওয়ার্ডের আসলে মান্থলি সার্চ ভলিউমটা কীরকম হয়, এটা কি রকম পরিমাণে বা কোন ভলিউমে এটাকে সার্চ করা হয়, কম্পিটিশনটা কেমন, এই জিনিসগুলো সবই আমাদের যে টুল আমরা ব্যবহার করব সেই টুলগুলো আমাদের সুন্দরভাবে দিয়ে দেবে। সো এটা নিয়ে চিন্তার কিছু নাই যে সার্চ ভলিউম কোথা থেকে পাবো, কম্পিটিশন কোথা থেকে পাবো, সিপিসি কোথা থেকে পাবো ইত্যাদি। এরপরে সিপিসি বা কস্ট পার ক্লিক কেমন ওটা দেখতে হবে, ইউজার ইন্টেন্ট কেমন দেখতে হয়, বা ইউজার ইন্টেন্টের ক্ষেত্রে মানে হচ্ছে যে ইউজার তো আমরা আসলে কী লিখে সার্চ করি, কী লিখে সার্চ করতে পারি, এই বিষয়টা। রেলেভেন্সি, আমাদের কিওয়ার্ডের রেলেভেন্সিটা কতটুকু, শর্ট টেল কিওয়ার্ড দেখতে হয়, লং টেল কিওয়ার্ড দেখতে হয়। ওকে, আচ্ছা, এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের বেসিক। এবং মনে রাখবো আমরা কোন কিওয়ার্ড ব্যবহার করব, আমরা যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি, কম্পিটিশনটা লো, এটা সবসময় মাথায় রাখবেন যে আমরা তো কিওয়ার্ড রিসার্চ করলাম বা করব, কিন্তু রিসার্চ করে কোন কিওয়ার্ড আমরা আমাদের কন্টেন্টের জন্য ব্যবহার করব, সেটাই ব্যবহার করব যেটার সার্চ ভলিউমটা বেশি কিন্তু কম্পিটিশনটা কম। ওকে, সো এখন আমরা আরও কিছু রিলেটেড টার্ম সম্পর্কে বা বেসিক সম্পর্কে জানবো, যেটা আমাদের পরবর্তীতে মানে অনেক কাজে লাগবে। আচ্ছা, রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ডটা কি? রিলেটেড কিওয়ার্ডস আর ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট আর ক্লোজলি কানেক্টেড টু দ্য প্রাইমারি অর সিড কিওয়ার্ডস ইউ আর টার্গেটিং। তার মানে রিলেটেড কিওয়ার্ড হলো আমি যে মূল প্রাইমারি বা সিড কিওয়ার্ড টার্গেট করছি তার সাথে কাছাকাছি মিল হয় এরকম কিওয়ার্ড আর কি। যেমন এই যে এখানে যদি আমি ল্যাপটপ প্রাইস নিয়ে কাজ করি, তাহলে এই যেগুলো আছে সাথে ওগুলো হচ্ছে আমার রিলেটেড কিওয়ার্ড, অন্যান্যগুলো আর কি। সার্চ ভলিউম, keyword search volume is an SEO metric that tells you how many times per month on average a certain keyword in searched for in a specific location। তার মানে সার্চ ভলিউমটা হলো যে নির্দিষ্ট কোনো জায়গাতে প্রত্যেক মাসে কোন কিওয়ার্ড কীরকম সার্চ করা হয়েছে। হাউ মেনি টাইমস পার মান্থ মানে প্রত্যেক মাসে কি মানে কতবার আর কি। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে দেখাবে আর কি গড়ে অন অ্যাভারেজ। এরপরে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি অলসো নন অ্যাজ কিওয়ার্ড কম্পিটিশন অর এসিও ডিফিকাল্টি, একই জিনিস কিন্তু। যে কিওয়ার্ড কম্পিটিশন শুনলেও মানে ঘাবড়ানোর কিছু নাই, বা এসিও ডিফিকাল্টি শুনলেও ঘাবড়ানোর কিছু নেই। ইজ অ্যান এসিও মেট্রিক দ্যাট এস্টিমেট হাউ ডিফিকাল্ট ইট ইজ টু র্যাঙ্ক ফর এ কিওয়ার্ড। তার মানে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি আমাদের যেটা দিবে যে আচ্ছা অমুক কিওয়ার্ডে যদি আমরা নেই, অমুক কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি যদি বেশি থাকে আমরা র্যাঙ্ক করতে পারবো না। দ্য হায়ার ইজ দ্য কিওয়ার্ড ডিফিকাল্টি, দ্য হার্ডার ইট ইজ টু র্যাঙ্ক অন দ্য ফার্স্ট সার্ভ ডিউ টু দ্য হাই কম্পিটিশন অফ দ্য র্যাঙ্কিং ওয়েবসাইটস। তার মানে যদি কিওয়ার্ড ডিফিকাল্টি হাই হয় তাহলে ওই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করাটা আরও অনেক কঠিন আমাদের জন্য। ওকে, কারণ ওই কিওয়ার্ড নিয়ে মানে আমরা যেটার কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি পেলাম অলরেডি কেউ র্যাঙ্ক করে বসে আছে। ওকে, সো আমাদের কি করতে হবে, আমাদের রিলেটেড লো কম্পিটিশনের কিওয়ার্ড বের করতে হবে যেটার কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি কম। ওকে, কম্পিটিটর কিওয়ার্ড, এই টার্মগুলো আপনারা মানে বারবার শুনবেন বা এসইও যখন করবেন তখন দেখবেন এই টার্মগুলো বারবার আপনাদের সামনে আসছে। কম্পিটিটর কিওয়ার্ডটা কি জিনিস, বা কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিসও বলা হয় এটাকে, অনেকে মানে কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস করেন। সেটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস অফ আনকাভারিং দ্য কিওয়ার্ডস ইউর কম্পিটিটরস আর র্যাঙ্কিং হাইলি ফর ইন অ্যান অ্যাটেম্পট টু ক্রিয়েট কন্টেন্ট দ্যাট আউটর্যাঙ্কস দেম ইন সার্চ রেজাল্টস। তার মানে কম্পিটিটর তারাই যারা আমাদের উপরে থাকে। যেমন এখানে হচ্ছে আমার ওয়েবসাইট যদি এটা হয় তাহলে এই দুটি আমার কম্পিটিটর, তাই না? আর আমার ওয়েবসাইট যদি নিচে হয় সেক্ষেত্রে উপরে যারা থাকবে ওরাই আমার কম্পিটিটর। তো এই যারা আমাদের উপরে আছে, যারা আমাদের কম্পিটিটর, তারা কোন কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে এটা খুঁজে বের করার প্রসেসটাই কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস। ব্যাকলিঙ্কের ক্ষেত্রে এটা আমাদের অনেক কাজে লাগে। আমরা কি করি, আমরাও র্যাঙ্কে যাওয়ার জন্য মানে কম্পিট করার জন্য কম্পিটিটররা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে
সেটা খুঁজে বের করে ওই জায়গাগুলোতে আমরা ব্যাকলিঙ্কিং করি। ওকে, সো নেক্সট আর কি, এখান থেকে আপনি কম্পিটিটর মানে কিওয়ার্ড রিসার্চ কীভাবে করবেন এখান থেকে আপনি এটা দেখে করতে পারবেন। নেক্সট হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস আসছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিপোর্ট বা অ্যানালাইজ কিওয়ার্ডের মধ্যে কোন কোন জিনিসগুলো আমাদের রাখতে হয়। তার মানে কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি, একটা রিপোর্ট ফাইল তো সাজাতে হবে, একটা এক্সেল ফাইল তো সাজাবেন, তো কী কী রাখবেন ওখানে? আপনি সার্চে ভলিউম রাখবেন, ট্রাফিক পটেনশিয়াল, কিওয়ার্ড ডিফিকাল্টি, কস্ট পার ক্লিক, মান্থলি সার্চ ভলিউম তো বলেইছি, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আপনি রাখবেন। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি সম্পর্কে আমরা জানি, এই যে যদি আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা মানে একটা স্কোর দেখায় ৭১ থেকে ১০০-র মধ্যে হলে সুপার হার্ড, মানে খুবই ডিফিকাল্টি লেভেল হাই, মানে একেবারে লাল। যদি হচ্ছে যে ৩১ থেকে ৭০-এর মধ্যে থাকে হার্ড আর কি, হ্যাঁ এটা একটু মানে অরেঞ্জ অরেঞ্জ টাইপ আর কি, হার্ড আর কি। মিডিয়াম হচ্ছে ১১ থেকে ৩০ সবুজ, আর একেবারে ইজি মানে র্যাঙ্ক ইজি হবে 0 থেকে 10 ইজি, হ্যাঁ। সো এইভাবে আমরা যেটা দেখব যে আমাদের টুলগুলো অলরেডি দেখিয়ে দিবে যে আসলে কেডি মানে ডিফিকাল্টিটা কেমন, হ্যাঁ তখন আমাদের অ্যানালাইসিস করে নিতে হবে যে কোনটা আমরা নিব আর নিব না। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ টেকনিক্স এটা সম্পর্কে আমরা একটু জানি, কিছুটা আইডিয়া পেয়েছেন আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ আমরা করব। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ব্রেইন স্টর্মিং, যেটা বলেছিলাম যে মাথা খাটিয়ে বের করা, যে আচ্ছা ঠিক আছে আমার টপিক যদি এটা হয় তাহলে আমার কিওয়ার্ড কী কী হতে পারে, আমি একটু মাথা খাটিয়ে বের করি তো। আচ্ছা, ওকে, যেটা আমাদের হচ্ছে যে বিজনেস, আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস বা আমাদের ওয়েবসাইটের সাথে ম্যাচ হয় বা মিল হয়, এই রকম বিষয়গুলো আমাদের মাথা খাটিয়ে বের করতে হয়। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে যে গুগল সাজেস্ট, গুগলের যে অটো সাজেস্ট আছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি, গুগল অটো সাজেস্ট। যেমন গুগলের যেটা দেখালাম, এই যে এখানে আসলে আমাদের এই যে অটো সাজেস্টে অনেক কিছু দেখায়, এটাও ভালো একটা উপায়। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানালাইজিং কম্পিটিটর, আপনার কম্পিটিটরদের আপনি হচ্ছে অ্যানালাইজ করতে পারেন। এই জন্য হচ্ছে যে আপনি যেটা করবেন যে আপনার মেইন কম্পিটিটর কারা তাদের খুঁজে বের করা, তারপর কিছু টুলস যেমন সেমরাশ বা এইচরেফ, স্পাইফু এগুলো ব্যবহার করে আপনি যাবতীয় যত ধরনের আর কি কম্পিটিটরদের যত কিছু আছে সব কিছু অ্যানালাইসিস করে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ইউজিং কিওয়ার্ড রিসার্চ টুল, যেটা একটু আগে বলেছি যে আমরা বিভিন্ন রকমের কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে যে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করি, সেমরাশ ব্যবহার করি, এইচরেপস ব্যবহার করি, মজ কিওয়ার্ড এক্সপ্লোরার ব্যবহার করি, ওভার সাজেস্ট ব্যবহার করি, হ্যাঁ। এর মধ্যে কিওয়ার্ড প্ল্যানারটা মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার একেবারে ফ্রি, আর এই যে সেমরাশ, এইচরেপস এগুলো হচ্ছে পেইড এবং ফ্রি, দুই ভার্সনই আছে। আমরা এক্সপ্লোর করতে পারি রিলেটেড সার্চটা বা রিলেটেড সার্চ টার্ম, যেমন গুগলে যখন আমরা সার্চ করি তখন আমাদের রিলেটেড অনেক কিওয়ার্ড দেখায়, ওইগুলোকেই আমাদের এক্সপ্লোর করতে হবে যে আচ্ছা ঠিক আছে যদি এই সাথে এটা এটা থাকে আমি তাহলে এটা নিতে পারি আর কি, হ্যাঁ এই জিনিসটা। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউজিং ফোরামস অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার সাইটস, যেমন কোরা বা মিডিয়াম বা রেডিট, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং এই প্রশ্নগুলো কিন্তু এক একটি কিওয়ার্ড হিসেবে কাজ করে। সো ওখান থেকেও আমরা আমাদের টপিক রিলেটেড অনেক কিওয়ার্ড পেতে পারি। সার্চ ইন্টেন্ট অ্যানালাইজ করতে পারি আমরা, সার্চ ইন্টেন্ট বলতে যে যারা সার্চ করে ইউজাররাই তো সার্চ করে, তারা কোন উদ্দেশ্যে আসলে সার্চ করছে ওইটা। আচ্ছা আচ্ছা, তাহলে যে একটা বিষয়ে কেউ সার্চ করবে, কেন সার্চ করবে ওই জিনিসটা খুঁজে বের করার কথাই এখানে হচ্ছে বলা হচ্ছে। তো সার্চ ইন্টেন্টের আবার কিছু টাইপস আছে, যেমন ইনফরমেশনাল হয়, নেভিগেশনাল হয় এবং ট্রানজেকশনাল এবং কমার্শিয়াল ইনভেস্টিগেশন, হ্যাঁ এইগুলো হচ্ছে সার্চ ইন্টেন্ট। মানে আমরা যখন ইউজাররা সার্চ করি তখন আমাদের উদ্দেশ্যটা সাধারণত এগুলাই থাকে। ইনফরমেশনাল মানে হচ্ছে যে ইউজার সিকিং ইনফরমেশন, যে কোনো ইউজার কোনো ইনফরমেশন চাচ্ছে, যেমন হাউ টু বেক এ কুক, এটাতে সার্চ হতে পারে। নেভিগেশনাল কি, ইউজার্স লুকিং ফর এ স্পেসিফিক ওয়েবসাইট,
যেমন সে দিক নির্দেশনা চাচ্ছে যে ফেসবুক লগ ইন কীভাবে করবো আমরা, বা লগ ইন কীভাবে করবো ইনস্টাগ্রামে, এইরকম টাইপের কিওয়ার্ড আর কি। ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট কি, ইউজার্স রেডি টু মেক এ পারচেস, মানে ট্রানজ্যাকশন, লেনদেন করতে যাচ্ছে। যে আমরা মাঝে মাঝে এরকম সার্চ করি যে বাই রানিং শু, বাই ল্যাপটপ, বাই কম্পিউটার, বাই ডেস্কটপ, বাই মোবাইল ইত্যাদি। কমার্শিয়াল ইনভেস্টিগেশন, ইউজার্স রিসার্চিং প্রোডাক্টস বিফোর বাইং, যেমন বেস্ট ল্যাপটপস 2024। যেমন আমি কোনো কিছু কিনতে চাই, আমার এটা হচ্ছে যে কেনাকাটার শখ আছে, সো আমি তখন কমার্শিয়াল ইন্টেন্ট আমার থাকবে তখন, যে কমার্শিয়াল ইনভেস্টিগেশন করবো আমি, হ্যাঁ, যে বেস্ট ল্যাপটপ কোনটা, এরকম টাইপের আর কি, ঠিক আছে। সো কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করব, আমাদের যে ব্র্যান্ড, সার্ভিস বা প্রোডাক্ট আছে ওটার সাথে আমাদের সার্চ ইন্টেন্ট কী কী হতে পারে, মানে আমাদের বলতে আমাদের ইউজারদের, ওটাও আমরা মাথায় রাখবো। ওকে, আচ্ছা, যে আমার যদি মানে প্রোডাক্ট এটা হয়, এটা নিয়ে আমি যদি কাজ করি, তো ইউজাররা যখন আসবে সে কি মানে তার সার্চ ইন্টেন্ট কী হবে, ইনফরমেশনাল হবে না নেভিগেশনাল হবে, অমুক তমুক আর কি। আচ্ছা, আরও কিছু বিষয় আছে এখানে, আমরা দেখি একটা একটা করে। আমরা লং টেল কিওয়ার্ড ব্যবহার করব বেশি। এটা করলে সুবিধা হয় যেটা, যে মানে বড় কিওয়ার্ড যেটা, যে এটার কম্পিটিশনটা কম থাকে এবং কনভার্সন রেটটা বেশি থাকে। তার মানে যে আমরা মানে আমাদের একটা অভ্যাস এরকম, যে কোনো কিছু যদি খুঁজে না পাই বা কোনো কিছু আমরা না পারলে কী করি, ওই পুরো বিষয়টাই সার্চ ইঞ্জিনের কাছে তুলে ধরি। যেমন হাউ টু বাই এ বেস্ট ল্যাপটপ ইন 2025 এরকম, হ্যাঁ, হাউ টু ক্লিন মাই ডেস্কটপ ইন 2025 বা হাউ টু ক্লিন মাই ডেস্কটপ ইত্যাদি, মানে পুরোটা আর কি। হ্যাঁ, তো দেখা যায় যে এইটা দিয়ে করলে কি হয়, যে তখন কনভার্সন রেটটা বেশি থাকে, মানে ইউজাররা যেহেতু এটা লিখে মানে কমফোর্ট ফিল করলো, বা এটা দেখে যখন তারা সার্চ করে, তার মানে সার্চ ইঞ্জিনও বোঝে যে আচ্ছা ঠিক আছে, এরকম এরকম টাইপের কিওয়ার্ডগুলো তো ভালো, হ্যাঁ, এইগুলো আসলে আমরা এগুলোকে র্যাঙ্কে নিতে পারি, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা অ্যান্সার দ্য পাবলিক ব্যবহার করতে পারি লং টেল কিওয়ার্ডের জন্য, এটা খুবই ভালো। এবং যখন আমরা কন্টেন্টকে অপটিমাইজ করি, কন্টেন্ট আপলোড করি, মানে লিখি অপটিমাইজ করি, তখন আমরা ওর মধ্যে লং টেলগুলোকে ইউজ করি। আরও একটি উপায় কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আমরা গুগল ট্রেন্ডস ব্যবহার করতে পারি। বর্তমানে কোনটা নিয়ে গুগলে বেশি সার্চ হচ্ছে সেটা খুবই ভালো, মানে টপিক হিসেবে সেটা আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট, অ্যানালাইজিং ওয়েবসাইট অ্যানালিটিক্স। আমরা আমাদের ওয়েবসাইটের অ্যানালাইজ করতে পারি, সেখান থেকেও আমরা অনেক ইনফরমেশন পাবো, হ্যাঁ, যেটা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করবে। যেমন আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি, গুগল সার্চ কনসোল ব্যবহার করি। আচ্ছা, নেক্সট হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কিছু টুলস। তো কোন কোন টুলস দিয়ে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করি, এখানে অনেক টুল আছে, এগুলোর আবার পেইড আছে, ফ্রি আছে, যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করবেন। আমরা অ্যান্সার দ্য পাবলিক ব্যবহার করতে পারি, তারপর কিওয়ার্ড শিটার, google.com, গুগল তো আছেই, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটাও ভালো। নেক্সট হচ্ছে উবার সাজেস্ট আছে, নেইল প্যাটেলের, আচ্ছা, নেইল প্যাটেলের ব্লগ পড়তে পারেন, এসইওর জন্য খুব ভালো। কিওয়ার্ড ফাইন্ডার আছে, সুফল.com, keywords.everywhere.com, এর একটা এক্সটেনশন আছে, ওটাও ভালো। নেক্সট হচ্ছে ক্রোম এক্সটেনশন আছে কিছু, এখানে দেখতে পাচ্ছেন। এগুলো সম্পর্কে অত না বলি, যে এই টুল আছে যেটা পছন্দ ওইটাই ব্যবহার করবেন, ব্যাস হয়ে গেল। এখানে আছে আরও আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টুল, এই যে। ওকে, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে রিপোর্ট ফাইল কিভাবে রেডি করব। আমরা কিওয়ার্ড রিসার্চ তো আমরা করব, তো রিপোর্ট ফাইলে কী কী রাখবো, যে আচ্ছা ঠিক আছে অমুক অমুক কিওয়ার্ডের যাবতীয় ডিটেলস হচ্ছে এগুলো। আমরা যেটা করি, একটা এক্সেল ফাইলে, মানে একটা এক্সেল ফাইল সাজাই, সেই ফাইলে সার্চ ভলিউম রাখি, তারপর এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, কস্ট পার ক্লিক, কম্পিটিশন, গ্লোবাল মান্থলি সার্চেস, লোকাল মান্থলি সার্চেস, অ্যাপ্রক্সিমেট সিপিসি, ডিফিকাল্টি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবে সবসময় যে সবগুলোই লাগবে এরকম না, কোনো কোনো সময় কম বেশি আমরা ব্যবহার করি। আচ্ছা,
কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করব একটু বলেছিলাম, তারপর আরেকটু বলি। আচ্ছা, আমরা কম্পিটিটর অ্যানালাইসিস বলতে তাহলে কি, যে আমাদের উপরে যারা থাকে ওদেরকে আমরা অ্যানালাইসিস করব এবং আমাদের কাজ হবে এসইও করে ওদের উপরে চলে যাওয়া, মানে র্যাঙ্কে যাওয়া। আচ্ছা, আমরা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করি তখন কম্পিটিটরদের ইউআরএলগুলো দেখি, অ্যানালাইসিস করি, পিএ অ্যানালাইসিস করি, নাম্বার অফ সাইট ইন্ডেক্সড পেজ, মানে কতগুলো ইন্ডেক্স পেজ সেটা দেখি, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি এবং সোশ্যাল সিগন্যাল। এই সবগুলো বিষয় আমাদের দেখতে হয় যে আমাদের কম্পিটিটররা আসলে কি কি করেছে এগুলো আর কি। ওকে, যে টাইটেলে কেমন কিওয়ার্ড রেখেছে, কীভাবে রেখেছে, ইউআরএলে কীরকম রেখেছে, কীভাবে, ডেসক্রিপশনে কি, এর প্রক্সিমিটিটা কেমন, ইত্যাদি ইত্যাদি, সোশ্যাল সিগন্যাল এরকম। আচ্ছা, এখানে আরও কিছু বিষয় আমরা দেখব কম্পিটিটরের, মানে কম্পিটিটর অ্যানালাইসিসে। এই যে প্রথমটা ছিল জেনারেল অ্যানালাইসিস, কম্পিটিটরদের জেনারেল অ্যানালাইসিস কীভাবে করব। দেন কম্পিটিটরস অন পেজ অ্যানালাইসিস, যে আমাদের যারা কম্পিটিটর থাকবে ওদের অন পেজটা কেমন। তো ওখানে আমরা অ্যানালাইসিস করার সময় সাইট ইউআরএল দেখি, ইউআরএল ক্যারেক্টার্স দেখব, টাইটেল ক্যারেক্টার্স, মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার্স, ইমেজেস অল্ট টেক্সট, সাইট ম্যাপ, তারপরে রোবট টিএক্সটি, গুগল অ্যানালিটিক্স। তো এগুলো দেখার জন্য আমরা কি করতে পারি, এসিও কোয়া, মানে কিছু এক্সটেনশন, এসিও কোয়াক এক্সটেনশন বা এসিও সাইট চেকআপ ইত্যাদি ইত্যাদি, বেশ অনেক টুল আছে বা এক্সটেনশন, সবই ব্যবহার করতে পারি আর কি। এরপরে আরও আছে, আমরা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস যদি করতে চাই, মানে কম্পিটিটর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে হলে আমাদের একটা টুল ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে মজের হচ্ছে যে লিঙ্ক এক্সপ্লোরার। আচ্ছা, এখন আস্তে আস্তে আমরা আরও বিষয়ে যাচ্ছি। এসিও টাইপ, এসিও আসলে কত ধরনের হয়। ওকে ফাইন, খুবই ইন্টারেস্টিং। এসিওটা হচ্ছে 4 ধরনের, মানে প্রধানত 3 ধরনের ছিল, পরবর্তীতে নতুন আরেকটি ধরন আবিষ্কার করা হয়েছে বা তৈরি করা হয়েছে। তো মেইন হচ্ছে 3টা, অন পেজ এসিও, অফ পেজ এসিও এবং টেকনিক্যাল এসিও, এবং আরেকটি লোকালি র্যাঙ্ক করানোর জন্য লোকাল এসিও। আর এই এসইও প্রসেস যে আমরা করি তার 3টা মানে মেথড আছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও এবং গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে যে কি ভালো উপায়ে সঠিকভাবে আমরা যখন এসইও করি ওটা। ব্ল্যাক হ্যাট হচ্ছে এসইওর নিয়ম না মেনে বা এসইওর নিয়মকে হচ্ছে যে কি বলবো, যে ফলো না করে যেন তেনভাবে এসইও করা বা কোনো রুলস ফলো না করে ব্ল্যাক হ্যাট, মানে খারাপ প্রসেস ব্যবহার করা, মানে গুগল যেগুলোকে করতে বলেনি সেগুলো করে যে কাজ করা হয় ওটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, মানে খারাপ আর কি। হোয়াইট হ্যাটটা ভালো, আর গ্রে হ্যাট মানে হচ্ছে যে এটা হচ্ছে যে মানে মানে ভালো এসইও, মানে হোয়াইট হ্যাটও প্র্যাকটিস করবো, ব্ল্যাক হ্যাটও প্র্যাকটিস করবো এরকম। তবে আমরা যেটা করবো, আমরা হোয়াইট হ্যাট এসইওটা প্র্যাকটিস করব, কারণ যদি আমরা হোয়াইট হ্যাট ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট যখন র্যাঙ্কে যাবে পরবর্তীতে আর র্যাঙ্ক থেকে সে নামবে না। ওকে, সো আপনারাও অবশ্যই হোয়াইট হ্যাট এসইও প্রসেস মানে মেথডটা ব্যবহার করবেন। মানে এটা হচ্ছে গুগল যেভাবে বলেছে যে এসইওর এই কাজগুলো করতে হবে এভাবে এভাবে, সো আমরা ওটাই ফলো করব, মানে গুগলের সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিনের গাইডলাইন অনুযায়ী। এখন আসি অন পেজ এসইওটা কী জিনিস। এটা অন পেজ এসইও সম্পর্কে একটু বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে ওগুলো অপটিমাইজের জন্য আমরা যে কাজ করি ওটাকে অন পেজ এসইও বলা হয়ে থাকে। এখন কন্টেন্টের মধ্যে কি কি থাকে, টাইটেল ট্যাগ থাকে, আমরা সেটাকে অপটিমাইজ করি এবং আমরা 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেলকে রাখি। টাইটেলের মধ্যে হচ্ছে কি প্রাইমারি কিওয়ার্ডগুলো অ্যাড করি। মেটা ডেসক্রিপশন 150 থেকে 160 ক্যারেক্টার, আমাদের কন্টেন্ট সম্পর্কে ছোট্ট একটা হচ্ছে ডেসক্রিপশন থাকে, ওটাই মেটা ডেসক্রিপশন, সার্চ রেজাল্টে যেটা সামনে আসে। ইউআরএল স্ট্রাকচার দেখি আমরা অন পেজ এসইওতে, পরিষ্কার ছোট্ট বর্ণনামূলক ইউজার ফ্রেন্ডলি ইউআরএল ব্যবহার করি, মধ্যে ড্যাশ দিয়ে দিয়ে আর কি। ওকে, আচ্ছা, হেডার ট্যাগস হচ্ছে ইউজ এইচটিএমএল হেডার ট্যাগস, যেমন আমরা H1 ট্যাগ, H2, H3 এগুলো ব্যবহার করি, যাতে আমাদের কন্টেন্টকে আমরা একটা স্ট্রাকচার দিতে পারি। ওকে, এবং এই হেডারগুলোতে মানে
H1 H2 H3 আমরা রেলেভেন্ট কিওয়ার্ডগুলোকে অ্যাড করি যাতে এটা র্যাঙ্কে নিতে সহজ হয়। এরপর কোয়ালিটি কন্টেন্ট ঠিকঠাক করি বা কোয়ালিটি কন্টেন্ট দেখি আমরা, যেমন হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করা, ইনফরমেটিভ কন্টেন্ট, এঙ্গেজিং কন্টেন্ট, যেটা আমাদের ইউজারদের ইন্টেন্টকে ফুলফিল করবে। কারণ আমরা যে এসইওটা করছি আমাদের কাজই কিন্তু ইউজারদের ইন্টেন্ট পূরণ করা, মানে ইউজারদের কোনো কিছু জানানো বা ইউজাররা যাতে আমাদের সার্চ করে খুঁজে পায় এটা এনশিওর করা। নেক্সট অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি? অফ পেজ সম্পর্কে আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা এসইওর যে কাজগুলো করি ওটাকে অফ পেজ বলে। এটাকে আমরা ব্যাকলিঙ্ক বলেছিলাম বা লিঙ্ক বিল্ডিং। এখানে আমরা কি করি? সোশ্যাল সিগন্যালগুলো দেখি আর কি। তারপরে গেস্ট ব্লগিং, অনলাইন ডিরেক্টরিজ, মানে আমাদের সোশ্যাল সাইটগুলোতে আমরা আমাদের ওয়েবসাইটকে পেস্ট করি, মানে অ্যাকচুয়ালি অ্যাড করি, পোস্ট করি। তারপরে আমাদের যে ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে, ওয়েব পেজ আছে, সেগুলো এক ধরনের সোশ্যাল মিডিয়াতে যখন মানে শেয়ার করলে এক ধরনের সোশ্যাল সিগন্যাল হিসেবে কাজ করে। গেস্ট ব্লগিং করতে পারি আমরা, অনলাইন ডিরেক্টরি সাবমিশন করতে পারি। ওকে, নেক্সট টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও আমাদের ওয়েবসাইটে কিছু মানে সেটিংসের বিষয় থাকে, যেই সেটিংসগুলো আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে পৌঁছাতে বা সার্চ ইঞ্জিন যাতে এটাকে ক্রল করে, ডিসকভার করে এবং র্যাঙ্ক করায়, এই কাজগুলো করার জন্য কিছু বিষয় টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। এবং একই সাথে আমাদের ওয়েবসাইটের পারফরম্যান্স কেমন, এটার পারফরম্যান্স আর কি করলে ভালো করা যায়, আমাদের যারা ইউজার তারা কোথা থেকে আসছে, এই যাবতীয় অনেক কিছু আমরা এই টেকনিক্যাল এসইওতে বের করি এবং দেখি। টেকনিক্যাল ইস্যুর মধ্যে সাইট স্পিড একটি বিষয়, এরপরে মোবাইল ফ্রেন্ডলিনেস, সাইট ম্যাপ, রোবটস টিএক্সটি, এইচটিটিপিএস ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি লোকাল এসইও। সো লোকাল এসইওটা কি? লোকাল এসইওতে আমরা যেটা করি যে লোকালি কোনো ওয়েবসাইটকে বা কন্টেন্টকে অপটিমাইজ করা, লোকালি যাতে ওটা সার্চেবল হয়। এখানে আমরা গুগল মাই বিজনেস ব্যবহার করি, লোকাল সাইটেশনস করি, বিভিন্ন রিভিউ ব্যবহার করি, রিভিউ নেই, রিভিউগুলো কাজে লাগাই, লোকাল কিওয়ার্ড ব্যবহার করি। ওকে, সো নেক্সট, তো এসইওটা কত ধরনের ওটা দেখলাম। এখন এসইওর সময় কিছু ইম্পর্ট্যান্ট বিষয় বা ইম্পর্ট্যান্ট টার্ম অবশ্যই মনে রাখতে হবে, সেগুলো সম্পর্কে আমরা জানি। ইম্পর্ট্যান্ট থিংসও বলতে পারি আমরা এটাকে ইউজার এক্সপিরিয়েন্স, ফ্রেন্ডলি ডিজাইন। ইউজার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যে আপনি হচ্ছে ইউজার, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই সেটা মানে ব্যবহার করে আমরা আমাদের অভিজ্ঞতা কেমন, ভালো খারাপ মন্দ, মানে ওটা কি দ্রুত ওপেন হয় না অনেক দেরিতে ওপেন হয়, ওখানে আমরা যা খুঁজছি তা পাচ্ছি কিনা। হ্যাঁ, যদি ভালো হয় তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয়, তাই না? ইউজার ফ্রেন্ডলি ডিজাইন মানে হচ্ছে যে এটা নেভিগেট করা সহজ কিনা আমাদের ওয়েবসাইট, হ্যাঁ, তারপর দেখতে সহজ কিনা, আমরা সহজে সব জায়গায় মানে যেতে পারছি কিনা, লোডিং স্পিড মানে ঠিক আছে কিনা, অমুক তমুক বিষয়। মোবাইল অপটিমাইজেশন, মোবাইলের জন্য অপটিমাইজ করার কথা বলা হচ্ছে। এরপরে গুগল অ্যানালিটিক্স। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স, তারপরে আমরা এখানে একটু শর্ট করে বলি আমরা যে গুগল অ্যানালিটিক্স আমরা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করি। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক মানে সম্পর্কে জানার জন্য, ইউজার বিহেভিয়ার জানার জন্য, তারপর অন্যান্য যত ধরনের মেট্রিক্স আছে যেটা আমাদের সাহায্য করবে সেগুলো জানার জন্য অ্যানালিটিক্স ব্যবহার করি আমরা। গুগল সার্চ কনসোল ব্যবহার করি এরপরে আর কি, যে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে হচ্ছে কানেক্ট করার জন্য, বা সার্চ ইঞ্জিনে আসলে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট র্যাঙ্ক করছে কিনা, অমুক তমুক বিষয়গুলো ক্লিয়ার করার জন্য বা আইডিয়া পাওয়ার জন্য, ঠিকঠাক করার জন্য সার্চ কনসোল। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যালগোরিদম আপডেট। এটা সম্পর্কে তেমন কিছু নাই, যে আসলে অ্যালগোরিদম আপডেট বারবারই আপডেট হয়, প্রতিনিয়ত আপডেট হয়। তো এটার সাথে আমাদের মানে মাথায় রাখা, এটা নিয়ে মানে এটার খোঁজ খবর রাখা আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে মজ, যেটা ভালো একটা টুল, তারপরে এইচরেফস আছে, এই টুলসগুলো আমরা ব্যবহার করি আর কি, যে টুলসগুলো আমাদের এসইওর জন্য
অনেক ধরনের হেল্প করে, মানে এই টুলস ছাড়া এসইও করা মুশকিল। আচ্ছা, এসইও অডিটের ক্ষেত্রেও আমাদের অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও এই তিনটা বিষয় মাথায় রেখে আলাদা আলাদাভাবেই এসইও অডিটটা হচ্ছে করতে হয়। ওকে, এখন টেকনিক্যাল এসইওর কিছু এলিমেন্ট থাকে, তারপর অন পেজের থাকে, অফ পেজের থাকে, সবগুলো নিয়ে আমাদের হচ্ছে কাজ করতে হয়। ওকে, এগুলো হচ্ছে এসইও অডিটের টুল। টুলগুলোর যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করবেন। ওকে।